বন্ধুরা, আজকে সকালবেলা অনেক রৌদ্র, রান্নার ওরকম ঘরে বাজার নাই, কিন্তু আমার বাজার তো আমার আঙিনাই আছে। চলেন আমরা এখন বাজার করে আনি, দেখি আমার আঙিনাতে কি কি আছে। বড় কতগুলো রেহা হয়ে আছে, ওগুলো আমরা সিলেটের আমরা রেহা বলি, অন্যান্য জায়গায় কইটা, জিজিঙ্গা নানা রকম নামে ডাকে। আসেন বড় হয়নি। এই যে আমার কাছে দুন্দুল হইতেছে, অনেকগুলা নতুন নতুন করা আসছে। আমার আগে এই ফসলগুলো ওরকম ভালো ছিল না, ভালো হইতো না, কারণ ওই মাছি পোকায় আমার ফসলগুলো অনেক নষ্ট করছে। এই যে এই ফেরোমন সারটা লাগানোর পর থেকে আমার মাছি পোকাগুলা আমার এই ফসলগুলারে নষ্ট করে না। এখন আমি খুব তরতাজা ভালো ভালো সবজি পাই। এখন আপাতত যেগুলি বের হয়েছে এগুলোর ভিতরে কোনোটার ভিতরে মাছি পোকা আক্রমণ করে নাই। আমার কাছে শসা আছে, এখন শসা ছিল। মাশাআল্লাহ, কত সুন্দর একটা বড় একটা শসা হয়েছে। আরো একটা আছে, তো ওইগুলো এখনো ছোট, এগুলো আরো কয়দিন পরে পারতে পারবো। হ্যাঁ, আর অনেকগুলো শসা হয়েছে, এরকম করা ছাড়ছে। এই যে হয়েছে, এই দেখেন আমার গাছে কিন্তু আবার সবেদা আসতেছে। গাছটা যেরকম হালকেন জানেন, আমার ছাগলে খেয়ে নষ্ট করছে। এখন এই যে কয়েকটা সবেদাই আছে। এই যে ঢেঁড়স ছিল, দেখো এই যে আমার ঢেঁড়স গাছটা এখন আমার থেকেও প্রায় 2 হাত লম্বা। এই চারটা, এখানে 4-5টা গাছ আছে। এই 4-5টা গাছ থেকে আমি 2 দিন পর পরে যে পরিমাণে ঢেঁড়স তুলি, তাতে আমার মনে করেন আমার সংসারের আমার 2 বেলার একটা খাবারের ব্যবস্থা হয়ে যায়। তো আমি পরশুদিন ছিঁড়ছিলাম, আজকে আবার আসলাম ছিঁড়ার জন্য। এখানে অনেক পরিমাণে ঢেঁড়স আছে। এই 2-3টা গাছেই মনে করেন ভালো জাতের যদি হয় আর ভালো মতন যদি হয়, তাহলে 2-3টা গাছেই একটা সংসারের খাবারের চাহিদা পূরণ করতে পাই না। গাছগুলোর এত তো বড় হয়েছে। এই যে দেখেন কতগুলো ঢেঁড়স, আমার ঘরে আরো প্রায় 250 করি পরিমাণ। বন্ধুরা, তো আমার বাড়িটা কিন্তু এখন কলা বাগান। কলা বাগানের কারণ হইলো, আমি শখের বসে গত বছর যখন কলা গাছ লাগাইছিলাম, তো শুধু বিচি কলা বাদে আমি অন্যান্য কলাও লাগাইছিলাম। মানে বিচি কলাটা করি নাই। বিচি কলাটা আমার অত পছন্দ না, কিন্তু আনাজি কলা, সবজি কলা, সাগর কলা সবই আছে। তা আমার খামারে এখন সবজি, আনাজি, তারপরে সাগর কলা সবই বের হয়েছে। আজকে আমরা একখানা আনাজি কলা কাটবো আমাদের খাবার জন্য। চলেন দেখি। কলার দাগ কালো হয়, তাই আমি আমার জামাটা চেঞ্জ করে কালো জামা পরে নিলাম।